নবম পে স্কেল নিয়ে কঠিন আল্টিমেটাম। বৈষম্যমুক্ত নবম পে স্কেল গেজেট আগামী ৩১ আগস্টের মধ্যে প্রকাশ না হলে ১ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে আগামী ২ অক্টোবর প্রজাতন্ত্রের সব কর্মচারীকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবন গুলশান অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার ২১ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের নেতারা। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টায় নিজ নিজ দপ্তরের মূল ফটকে ৩০ মিনিট অবস্থান ও অফিস প্রধানের নিকট স্মারকলিপি প্রদান, ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় সময় নিজ নিজ দপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান, ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর প্রজাতন্ত্রের সব কর্মচারীদের ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবন গুলশান অভিমুখে পদযাত্রা। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এই সংগঠনের উদ্যোগে সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে স্কেলে দ্রুত গেজেট প্রকাশের জন্য গত ১০ আগস্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। অন্যথায় ২১ আগস্ট প্রতিনিধি সভা এবং কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘোষণা অনুযায়ী আজ ২১ আগস্ট বিকেল ৪টার সময় জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিনিধি সমাবেশ ও কর্মসূচি ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী, শুভেচ্ছা বক্তব্য দেন মোহাম্মদ মাহমুদুল হাসান, অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল। আর উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, খায়র আহমেদ মজুমদার, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ রফিকুল আলম সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে নেতারা বলেন, বিগত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত। এই সময়ের মধ্যে সম্মিলিত মুদ্রাস্ফীতি ১০৮%। এই প্রেক্ষাপটে ২০১৫ খ্রিস্টাব্দের বেতন দিয়ে ২০২৬ খ্রিস্টাব্দে কোনোভাবেই কর্মচারীরা তাদের সংসারের বহন করতে পারছেন না। বিধায় নবম পে স্কেল দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন প্রয়োজন। সভাপতির বক্তব্যে মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার নবম পে স্কেলের বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠনের মাধ্যমে কর্মচারীদের আশা দিয়েও গেজেট প্রকাশ না করে এবং ৩৯,০০০ কোটি বরাদ্দ রেখে পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে মর্মে দায়সারা কথা বলেছেন। পরবর্তীতে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইস্তেহার পে স্কেল বাস্তবায়নের কথা বললেও তা দৃশ্যমান কোনো পদক্ষেপ অর্থমন্ত্রী কিংবা তার মন্ত্রণালয় গ্রহণ করেননি। এমনকি প্রজাতন্ত্রের কর্মচারীরা সরাসরি স্টেক হোল্ডার হলেও তাদের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে কোনো মত বিনিময় করেননি। প্রজাতন্ত্রের কর্মচারীদের এহেন অসহায়তার বিষয় বিবেচনায় মানবিক কারণে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ১:৪-এর ভিত্তিতে ১২টি গ্রেডের সর্বনিম্ন বেতন স্কেল ৩৫,০০০ টাকার নবম পে স্কেল বাস্তবায়নের নিমিত্তে পে কমিশনের বৈষম্যকৃত নবম পে স্কেল ৩১ আগস্টের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। ২০১৫ খ্রিস্টাব্দে পে স্কেল গেজেট হরণকৃত ৩টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল অথবা এই ক্ষেত্রে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে, জ্যেষ্ঠতা পুনর্বহাল করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদের মর্যাদা দিতে হবে। সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি অথবা আনুতাসিকের হার ৯০% স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পে চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশের বিপরীতে দায়েরকৃত মামলা নম্বর ১৩৭ অথবা ২০১৫ রায় অনুযায়ী এই আদেশ বাতিল করতে হবে। বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতা দিয়ে পুনর্নির্ধারণ ও সামরিক অথবা আধা সামরিক বাহিনীর ন্যায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন ও পদবৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সব সরকারি আধা সরকারি দপ্তর
অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করতে হবে।